তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জব বেসিস বিজনেস। ঠিক আছে, বর্তমানে যা যুগ এসে গেছে, তো সেই যুগের ওপরে ডিপেন্ড করে আমি জব করব না বিজনেস করব, সেই মাই এক্সপিরিয়েন্স বাই 22 ইয়ার্স, ঠিক আছে, 22 ইয়ার্সের আমার ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এবং চাকরির ক্ষেত্রে এবং বিজনেস ফিল্ডে আমার এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, কোন বিজনেসটা তোমাকে করতে হবে, যে বিজনেসটা করলে তুমি বর্তমানে তোমাদের একটা প্যাসিভ ইনকাম যেটাকে বলে সেই ইনকামটা তোমরা করতে পারো। ঠিক আছে, বর্তমানে তোমাকে এআই যুগে তোমাকে এমন একটা বিজনেস করতে হবে যেটা হচ্ছে তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে বা তুমি নিজের একটা প্রযোজ্যটা আয় করতে পারবে। ঠিক আছে, একটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ইনকাম করতে পারবে। ঠিক আছে, তো সেই ইনকামগুলো আমি বলবো যেখানে তুমি বিজনেস করেও করতে পারবে, জব করেও করতে পারবে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে জব। জব জিনিসটা কি? জব হচ্ছে জয়েন্ট আদার বিজনেস। ঠিক আছে, এখানে মানে হচ্ছে তুমি একজনের কাছে জয়েন্ট হলে, আর সে কী করলো, তুমি ধরো কোনো একটা কোম্পানি, ধরো টাটা ইন্ডাস্ট্রিতে তুমি অ্যাজ এ এমপ্লয়ি হিসাবে জয়েন করলে। ঠিক আছে, তো তুমি কার আন্ডারে কাজ করছো? টাটার আন্ডারে। ঠিক আছে, তাহলে তুমি কী করছো? এক ধরনের একটা জব মানে হচ্ছে আমরা যেটাকে চাকর। ঠিক আছে, মানে তুমি কারুর ওপরে কাজ করছো না, কিন্তু কারুর আন্ডারে কাজ করছো। ঠিক আছে, ঠিক আছে, জবের বিষয়টা বলে দিলাম। জব জিনিসটা কি? জয়েন্ট আদার বিজনেস। এবার হচ্ছে এই জব হচ্ছে দুটো হয়। ঠিক আছে, তোমরা জানবে জব হচ্ছে এখন বর্তমানে জবের চাহিদা কিন্তু খুবই 10% পজিশানে চলে আসছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। 2050 সাল বা 2030 সালের মধ্যে জবের যেটা আছে ভ্যারাইটি সেটা হচ্ছে কমতে থাকবে। ঠিক আছে, 5%, 2% এরকম কমে 0%-এ পৌঁছে যাবে। ঠিক আছে, তখন জব আর থাকবে না, তখন আসবে বিজনেস। ঠিক আছে, বিজনেস। ঠিক আছে, তো বিজনেস জিনিসটা কি? বিজনেস জিনিসটা বলবার আগে, জব হচ্ছে দুটো হয়। একটা হচ্ছে যেটা আমরা গভর্নমেন্ট জব বলে থাকি। ঠিক আছে, গভর্নমেন্ট জব বা প্রাইভেট। ঠিক আছে, প্রাইভেট জব। ঠিক আছে, প্রাইভেট জব বা গভর্নমেন্ট জব। ঠিক আছে, গভর্নমেন্ট জব। ঠিক আছে, এবার হচ্ছে গভর্নমেন্ট জবের মধ্যে আমাদের কি জিনিসটা আছে, কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে। দেখো, গভর্নমেন্ট জবে দেখো তোমাকে কি করতে হবে, তোমার একটা লিমিট আছে। ঠিক আছে, লিমিট আছে, গভর্নমেন্ট জবে একটা লিমিট আছে। যেমন বলতে গেলে তোমাদের গভর্নমেন্ট জবে তোমার একটা টাইম সিস্টেম যেটাকে বলে, সেটাকে তোমাকে কি করে মেনশান করা দেয়। ধরো কেউ 12 ঘন্টা ডিউটি করে, কেউ 8 ঘন্টা ডিউটি করে। কি শিফটে? ডে শিফট, নাইট শিফট। ঠিক আছে, যেমন আমার একটা কাকা রেলেতে জব করতো। ঠিক আছে, রেলেতে জব করতো। ঠিক আছে, রেলেতে জব করতো। ঠিক আছে, রেলেতে জব করার সাথে সাথে সে রেলেতে জব করতো গ্রুপ ডি স্টেশন মাস্টারে। ঠিক আছে, স্টেশন মাস্টার। আর একটা দাদা, আমার একটা ফ্রেন্ডের দাদা, সে গ্রুপ ডি এর যে গেটকিপারগুলো হয় দেখবে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করে, সেখানে কাজ করতো। তো তাদের ঘরে 12 ঘন্টা শিফটে ডিউটি থাকতো। ঠিক আছে, 12 ঘন্টা, কোনো জায়গায় 8 ঘন্টা ডিউটি হতো। ঠিক আছে, এবার হচ্ছে 12 ঘন্টার ডিউটির একটা ফিক্সড স্যালারি থাকে। ঠিক আছে, যে তুমি ধরো 30,000 টাকা মাইনে পাবে সে। ঠিক আছে, 30,000 টাকাই কিন্তু তার ব্যাংকে ঢুকবে। ঠিক আছে, এবার বোনাস থেকে এ সময় এক্সট্রা যে পিএফ, এসআই, ঠিক আছে, যেগুলো আছে সেগুলো কিন্তু এক্সট্রা তার সাথে অ্যাড করে মিনিমাম 32 থেকে 35,000 টাকা তার স্যালারি হবে একটা গভর্নমেন্ট এমপ্লয়ি। ঠিক আছে, তাহলে তুমি বলবে দাদা তাহলে তো আমি গভর্নমেন্ট জব তো এবার থেকে আমি গভর্নমেন্ট জব করবো। ঠিক আছে, তাহলে আমি গভর্নমেন্ট জব করি। গভর্নমেন্ট জব করলে আমার তাহলে ফায়দা আছে, সুবিধা আছে, তো আমাকে সব কিছু আমাকে দেবে এবং হচ্ছে তোমাকে ড্রেসও দেওয়া হবে। ঠিক আছে, রেলেতে যদি জব করো সেখানে তোমাকে রেলের ড্রেস দেওয়া হবে, তারপর হচ্ছে অ্যাপ্রন দেওয়া হবে, বুট দেওয়া হবে, সেফটি শ্যু দেওয়া হবে,
তোমার যেগুলো করণীয় আছে, ঘুরতে যাওয়ার জন্য তোমাকে দেওয়া হবে ভিসা দেওয়া হবে, ঠিক আছে। বিভিন্ন জায়গায় তুমি রেলে যদি যাও, যে ভিসা দেওয়া হবে, ঠিক আছে। তোমাকে ট্রিপ দেওয়া হবে, ঠিক আছে। তুমি ধরো ঘুরতে চাইছো দার্জিলিং, আগ্রা, দিল্লি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাকে একটা ফায়দা আছে। এবার হচ্ছে প্রাইভেট জবের আসি, ঠিক আছে। প্রাইভেট জবটা কি? প্রাইভেট জবে খালি তোমাকে খাটাবে, ঠিক আছে। প্রাইভেট জব করতে পারলে করো, তোমার কিন্তু যেটা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে একটা সুবিধা আছে যে তোমার 32,000 টাকাই কিন্তু ফিক্সড, ঠিক আছে, ফিক্সড স্যালারি। কিন্তু প্রাইভেটে সেটা নয়। প্রাইভেটে সেটা কী হচ্ছে, তুমি 10 বছর 5 বছর তোমার এক্সপিরিয়েন্স বাড়াবার সেটা স্যালারিটা ধরো তোমার বর্তমানে তুমি যখন ফ্রেশার ক্যান্ডিডেট হিসাবে তুমি জব ধরবে, ধরো তোমাকে ম্যাক্সিমাম 12,000 টাকা স্যালারি দিল, তুমি সেখানে জয়েন হলো, তোমার 5 বছরে যে তোমার স্যালারি ইনকাম হবে 1 লাখ টাকা, ঠিক আছে। 1 লাখের উপরে চলে যাবে, 1.5 লাখ টাকা, ঠিক আছে। 1.5 লাখ টাকা তোমার চলে যাবে। তো আমি বলবো তুমি প্রাইভেট জবও করতে পারো, ঠিক আছে। প্রাইভেট যেমন কী কী সংস্থা আছে প্রাইভেটে, যেমন DRDO, ঠিক আছে। ভারতের নাম্বার 1 প্লেস হচ্ছে আমাদের DRDO, ঠিক আছে। এখানে তুমি করতে পারো জব। তারপর হচ্ছে ইসরো, তারপরে হচ্ছে তোমাদের আছে কী বল, ইসরো, তারপরে হচ্ছে আমাদের সেল আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ভেল আছে, জেল আছে, এই সমস্ত কিছু জায়গায় সেক্টর আছে। তারপরে হচ্ছে আমাদের এখন প্রাইভেট সংস্থা ইন্ডিয়া অয়েল, ঠিক আছে। ইন্ডিয়া অয়েল যে আছে, তারপরে হচ্ছে ভারত পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। ভারত BPH, ঠিক আছে। ভারত পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। এইখানেও তোমরা জব করতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যে কোয়ালিফিকেশান গভর্নমেন্টের ক্ষেত্রে লাগে, ঠিক আছে। গভর্নমেন্টের ক্ষেত্রে থাকে কোয়ালিফিকেশান, কোনো সময় ITI লাগে। এখন টেকনিক্যালের চাহিদা গভর্নমেন্টে প্রচুর আছে, ঠিক আছে। টেকনিক্যাল যারা পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে ডিপ্লোমা বলো, ITI বলো, বিটেক বলো, ডিপ্লোমা, বিটেক, ঠিক আছে। এবার হচ্ছে এদের পজিশানও নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। টেকনিক্যাল যদি তুমি পজিশানে যাও, ধরো আমি রেলের ক্ষেত্রে বলে থাকছি, রেলের ALPর ক্ষেত্রে বলে থাকি, এর ক্ষেত্রে কিন্তু 3টে কোয়ালিফিকেশান হলেই হবে তোমার। তুমি যদি ITI করে থাকো, তুমি ALPতে তুমি বুঝতে পারবে। ডিপ্লোমা করে থাকো, তাতেও তুমি ALPতে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে বসতে পারবে। তুমি যদি বিটেক করেও যাও, সেখানেও তুমি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে বসতে পারবে, ঠিক আছে, যেটাকে আমরা অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার বলে থাকি। এবার হচ্ছে এই যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যে আমি বললাম, ALPর যে পোস্ট আছে, যে এর ক্ষেত্রে ITI কেন লাগছে, দেখো বিগত ক্ষেত্রে যে 2019-এর পর থেকে একটা ভ্যাকেন্সি আসছিল ALPর, তো সেখানে বলা হচ্ছিল যে ডিপ্লোমা ক্যান্ডিডেটের সাথে এবং ITIও অ্যাপ্লাই করতে পারবে, এবং হচ্ছে আমাদের বিটেকও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 2019-এর পর থেকে চেঞ্জ হয়ে গেছে। এবার যখন ভ্যাকেন্সি বেরোবে, ITI, ডিপ্লোমা এবং বিটেক 3জনই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। হলো, এবার হচ্ছে ITI-এর ক্ষেত্রে তোমাদের আরও ভ্যাকেন্সি বেরোয়, সেটা হচ্ছে তোমাদের যেমন টেকনিশিয়ান আছে, তারপর হচ্ছে তোমাদের লেবারের পোস্ট আছে কিছু, তারপর হচ্ছে MTS পদ আছে, ঠিক আছে। তো আরও সমস্ত কিছু যে বিষয় আছে সেগুলো আছে। এবার হচ্ছে আমি নেক্সট যেটা আছে প্রাইভেট জব বললাম, গভর্নমেন্ট জবও বলে দিলাম। গভর্নমেন্ট, এবার হচ্ছে মানে গভর্নমেন্ট এবং প্রাইভেটের ক্ষেত্রে চাকরির চাহিদা কাতে আছে, ঠিক আছে। মানে যে কোনো ডিপ্লোমা বলো, ITI বলো এবং বিটেকের বলো, এদের ক্ষেত্রে চাকরির চাহিদা কার আছে? দেখো বেসিক্যালি আমি বলবো ডিপ্লোমার চাহিদা আছে এখন বর্তমানে। ITI-এর চাহিদা তো অনেক আছে, ঠিক আছে। যদি তুমি এই দুটো ট্রেড নিয়ে যদি ITI করে ফেলো, তাহলে তুমি জব ডেফিনেটলি পাবে। ফিটার, ইলেকট্রিশিয়ান, এই ট্রেডটা তুমি যদি করো, 100 to 100 10,000 টাকা প্যাকেজে জব পাবে, এবং তার বেশি যদি পেতে চাও তাহলে বাইরে তোমাকে যেতে হবে, ঠিক আছে। দুবাই, ফরেন যেতে হবে, ঠিক আছে। ফরেনের যে বেতন সেটা হচ্ছে ইনক্রিজ হয়, ঠিক আছে। এক্সপিরিয়েন্স বেরিয়ে যেতে হবে, 5 সাল 5 বছর 10 বছরের আমি এক্সপিরিয়েন্স বাড়াতে হবে, তারপর তোমার স্যালারি বাড়বে এখানে। এবার নর্মালি ফ্রেশার যদি যাও, সেখানে তোমাকে এই 10,000 টাকা তুমি ইন্ডিয়ায় পেচ্ছ, সেটা তুমি সেখানে পাবে 5,000 টাকা, ঠিক আছে। কিচ্ছু নেই এখন বলতে গেলে, আর্থিক অবস্থার দিকে ইন্ডিয়ার যে হালত সেটা হচ্ছে খারাপ, ঠিক আছে। এবার হচ্ছে বিজনেস, এবার হচ্ছে আমাদের বিজনেস। ধরো একজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে রাম, ঠিক আছে।
আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি বিজনেস জিনিসটা কী। আর একটা নাম হচ্ছে যদু। রাম কি করে, সে বিজনেস করে, আর যদু কি করে, জব করে। ঠিক আছে, এখানে তোমরা জবের ডিফিনেশান পেয়ে যাবে, বিজনেসের ডিফিনেশান করে দেবে। ঠিক আছে, এবং যদু যে আছে সে তার একটা শপ আছে, সেই শপটা হচ্ছে তার শ্যু। ঠিক আছে, জুতোর দোকান তার। ঠিক আছে, সে অ্যাক্টিভ অবস্থায় রাখে, কিন্তু তার যে মান্থলি ইনকাম 3 লাখ থেকে 4 লাখ টাকা সে অ্যাক্টিভ ইনকাম করে থাকে। সে কীভাবে করে সেটা আমি বলে দিচ্ছি। সে প্রতিদিন তার দোকানে দুটো ছেলে আছে। ঠিক আছে, দুটো ছেলে, সে প্রত্যেক দিন ওঠে, কিন্তু সে তো মালিক, সেও তো অনার। ঠিক আছে, রাম তো বলতে গেলে বিজনেস করছে, রাম কি অনার। ঠিক আছে, আর তার যে দুটো কাজ করছে সে হচ্ছে এমপ্লয়ি। ঠিক আছে, এমপ্লয়, সে এমপ্লয়। ঠিক আছে, সে কী করছে, সে এমপ্লয় রেখেছে, মানে দুটো এমপ্লয়। সে মানে সকালবেলায় আসে, 8 ঘন্টা ডিউটি করে দোকানে। ঠিক আছে, 8 ঘন্টা ডিউটি করে, তাহলে তাদেরও একটা বেতন আছে। ঠিক আছে, যদু এবার এই রাম কী করলো, সে মানে আসে না, রিল্যাক্স হয়ে মানে ঘরে থাকে, খাই দায় আর ঘুমোয়। ঠিক আছে, কিন্তু যে দুটো এমপ্লয় সে তো খাটছে। ঠিক আছে, সে মানে অ্যাক্টিভ হয়ে খাটছে। ঠিক আছে, তাদের ঘরে ডিউটি দিয়ে, কিন্তু হঠাৎ করে একদিন দেখা গেল, কিন্তু যে দুটো এমপ্লয় আছে তার মধ্যে একটা এমপ্লয় মানে দেরি করে আসে। ধরো তাদের ডিউটি 8টা থেকে। ঠিক আছে, তো সে আসছে 9টা থেকে। ঠিক আছে, কিন্তু রামের মনের মধ্যে একটা কনফিউজড আছে যে এই এমপ্লয়িটাকে রাখা যাবে না, অন্যজনকে রাখতে হবে। তো সেই এমপ্লয়িকে বার করে দিয়ে আরেকজনকে ঢোকালো। সেও দেখছে ম্যাক্সিমাম দেরি করে আসছে, তো সেই ক্ষেত্রে তাদের ঘরে 2-3টে কথাও শুনিয়েছে রাম। তো সেই ক্ষেত্রে রাম কী করলো, নিজেই এবার থেকে ওই একটা এমপ্লয়ের সাথে মানে কাজ করতে শুরু করলো। তো তার বিজনেসটাকে কী করলো, সে বাড়াতে শুরু করলো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বিজনেসের বিষয়টা আমি বলবো বেস্ট। ঠিক আছে, আজকাল হচ্ছে এবং হচ্ছে আমাদের যে যদু যে চাকরি করে, সে রামের কাছে যায়, রামকে বলে যে ভাই তুমি এতটা কিভাবে তোমার লাইফে সাকসেসফুল পেলে। তো সে রাম তখন রাম যদুকে বলছে যে দেখ, বর্তমানে যে চাহিদা আছে, বর্তমানে যে আমাদের কন্ডিশান আছে, যে কন্ডিশানে আমরা না আমাদের জব করেও পাবো না। আমিও ভেবেছিলাম প্রথমে আমি জব করব, কিন্তু সে বললো না, আমি বিজনেস করব, বিজনেস করে আমার পরবর্তী যে আপডেট জেনারেশান আছে তারাও কিন্তু এই বিজনেস থেকে ফায়দা আসবে। তো যদু বললো আমি জব আর করবো না ভাই, আমি তোর সাথে আজকে থেকে বিজনেসে নামবো। তো তারা এই সিদ্ধান্তই পৌঁছলো যে বিজনেস হচ্ছে বেস্ট অপশান। ঠিক আছে, আমাদের লাইফে বলো, এখন বলতে গেলে বর্তমানে একটাই সিস্টেম এসে গেছে, সেটা হচ্ছে এআই। ঠিক আছে, এআই আমাদের ঘরে মেরে ফেলবে। এআই করে আমরা বলতে গেলে ChatGPT যেটা আছে, ChatGPT। ঠিক আছে, আজকে তুমি একটা ফটো তুলছো, একটা তোমার বন্ধু, তুমি ChatGPTকে বলো তো তোমার বন্ধুটাকে ম্যাক্সিমাম 30 বছর তোমার বন্ধু, সেটাকে 25 বছরে করে দিতে। তো সেই ChatGPT কী করবে, বন্ধুটাকে 30 বছরের আগে ফটোটাকে সরিয়ে 25 বছরের ফটো বানিয়ে দেবে। এটাই হচ্ছে বিজনেস। ঠিক আছে, বিজনেস আমি যে ভিডিওটা বানাচ্ছি, আমিও তো বলতে গেলে এআইয়ের মাধ্যমে বানাচ্ছি। ঠিক আছে, আমাদের ফোনটা কি ফোনটা এখন যে সিস্টেমে চলছে, এআই সিস্টেমের মধ্যে চলছে। তো সেই ক্ষেত্রে বর্তমানে যতগুলো বিজনেস আছে, আমাদের বিজনেস হচ্ছে দুটো, একটা হচ্ছে অ্যাক্টিভ বিজনেস। ঠিক আছে, আর একটা হচ্ছে প্যাসিভ বিজনেস। ঠিক আছে, প্যাসিভ বিজনেস বা প্যাসিভ অ্যাক্টিভ বিজনেস। অ্যাক্টিভ বিজনেস মানে কি, যেটা ধরো রামের ক্ষেত্রে যে এক্সাম্পলটা বললাম সেটা হচ্ছে অ্যাক্টিভ। প্যাসিভ মানে হচ্ছে ধরো এখন জগতের মধ্যে যে সমস্ত নেটওয়ার্ক মার্কেটিং ছড়িয়ে গেছে, এই যে ফোনটা আমি ব্যবহার করছি, ভিডিওটা বানাচ্ছি ইউটিউবে। ঠিক আছে, ইউটিউবে বানাচ্ছি, তো সেই ক্ষেত্রে ইউটিউবে যে ভিডিওটা বানাচ্ছি সেটা তো নেটওয়ার্কের মধ্যে পড়ে গেল, মানে নেটওয়ার্কে ছড়িয়ে গেল। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে আমাদের নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে পড়ে গেল। ইউটিউব বলো, ফেসবুক বলো, ঠিক আছে, ইউটিউব বলো, ফেসবুক বলো, এখন বলতে গেলে ইনস্টাগ্রামে এখন ভিডিও বানাচ্ছে, করছে। ঠিক আছে, ইনস্টাগ্রাম থেকে ইনকাম করছে না, ইনকাম আসছে তো নাকি না। ইনকাম কত প্রকার আমাকে বলো তো। এখন ইনকাম দুটো প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, ঠিক আছে, মানে যেটা আমরা অ্যাক্টিভ থেকে করে থাকি। আর প্যাসিভ মানে হচ্ছে তুমি সারাদিন বসে থাকলেও তোমার ইনকাম ঠিক এসে যাবে। ঠিক আছে, কীভাবে আসবে, ধরো আমি যে নেটওয়ার্ক মার্কেটিং করতে গেছিলাম, তো সেখানে দেখেছি নেটওয়ার্ক মার্কেটিংয়ে ধরো কোনো একটা শার্ট
প্যান্টের বিজনেস আছে, তো সেই ক্ষেত্রে বিজনেস যেটা আছে, ঠিক আছে, শার্ট প্যান্টের বিজনেস আছে, তো সেই ক্ষেত্রে শার্ট অ্যান্ড প্যান্টের বিজনেস করতে গেলে তারা কি বোঝাচ্ছে, তারা জিনিসটাকে বোঝাচ্ছে তোমাকে যে তোমাকে যে জিনিসটা বোঝাচ্ছে বিজনেসটা ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যাসিভ ইনকামের মধ্যে পড়ে, ঠিক আছে, প্যাসিভ ইনকাম, ঠিক আছে, প্যাসিভ ইনকামের মধ্যে পড়ে। প্যাসিভ ইনকাম মানে হচ্ছে ধরো একটা শার্ট এবং প্যান্টকে বিক্রি করলো, সে কাস্টমারকে সে কিনে আনলো, ঠিক আছে। যে আমাদের অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে কি হয়, অ্যাক্টিভ ইনকামের মধ্যে আমরা কাস্টমার আমার কাছে আসে, ঠিক আছে, কাস্টমার আমার কাছে আসে, ঠিক আছে, অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে আমাদের কাস্টমার আমার কাছে আসে, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে উল্টো, ঠিক আছে, প্যাসিভের ক্ষেত্রে কাস্টমার আসবে না, কাস্টমারকে তুমি ডাকলে বা কাস্টমারকে সেই সেল সম্পর্কে তুমি বুঝিয়ে দিলে, ঠিক আছে, সেল সম্পর্কে বুঝিয়ে দিলে, ঠিক আছে। ধরো কোনো একটা কোম্পানি আছে টেক্সটাইল কোম্পানি, ঠিক আছে, টেক্সটাইল কোম্পানিতে কী হয়, সেলিং প্রসেস আছে, ঠিক আছে। ধরো কোনো একটা প্রোডাক্টকে সেল করতে চায়, ধরো শার্ট প্যান্ট, ঠিক আছে, শার্ট প্যান্টকে সেল করবার জন্যে তারা কি করে, তারা প্রোডাক্টকে একটা ইমেজের মাধ্যমে বা ওয়েবসাইটের মধ্যে তারা দেখালো যে এই প্রোডাক্টটা, ধরো একটা প্রোডাক্টের দাম 10,000 টাকা, ঠিক আছে, 10,000 টাকা, তো সেই 10,000 টাকার প্রোডাক্টটাকে সে মার্কেটে ছড়িয়ে দিল যে এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটার কোয়ালিটি ভালো, এই কোয়ালিটি এবং মেনটেনেন্স ভালো, ঠিক আছে, তো এই কোয়ালিটিটাকে আপনারা ইউজ করুন, এই যে একটা অ্যাড দিল, তো সেই অ্যাডটাকে আমরা দেখলাম, ধরো একটা ফোনের অ্যাড দিচ্ছে, ঠিক আছে, ফোনের অ্যাডটা কারা দিচ্ছে, কোনো একটা ফোনের যে অ্যাডটা দিচ্ছে সেটা হচ্ছে ফেক, ঠিক আছে, ফেক অ্যাড, ঠিক আছে, ফেক অ্যাড করছে, ঠিক আছে, সেই অ্যাডটা ধরো ফোনের একটা অ্যাড দিচ্ছে, মোবাইলের অ্যাড দিচ্ছে, তো সেই মোবাইলের অ্যাডটাকে আমরা কী করছি, সে দেখে আমরা সেই মোবাইলটা বলছে মোবাইলটা ভালো, মোবাইলটার মধ্যে কোয়ালিটি ভালো আছে, এটা এআইয়ের মধ্যে বোঝাচ্ছে, এআইয়ের মধ্যে দেখবে সম্পূর্ণ জিনিসটাকে এআইয়ের মাধ্যমেই বোঝায়, তো সেই এআইয়ের মধ্যে বোঝানোর টেকনিকটা কী করে, টেকনিকটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের বিজনেস, ঠিক আছে, বিজনেস হচ্ছে আমাদের দুটো, ঠিক আছে, টাইপস অফ বিজনেস, মানে 4 টাইপস, মানে 4 ধরনের বিজনেস আমরা ইউজ করে থাকি, 4 টাইপ, একটা হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেস, আর একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ বিজনেস, আর একটা হচ্ছে আমাদের কমার্স বিজনেস, আর একটা হচ্ছে কমার্স বিজনেস, ঠিক আছে। তো এই বিজনেসগুলো প্যাসিভ ইনকামের মধ্যে যে বিজনেসটা করা হয় সেটা হচ্ছে কমার্স বিজনেস, ঠিক আছে। সেই বিজনেসটা কি হয়, সেই বিজনেসটা আমাদের প্যাসিভ ইনকামের মধ্যে পড়ে, মানে কাস্টমারকে তুমি সেই জিনিসটা বুঝিয়ে দিলে, ঠিক আছে, কাস্টমার না, মানে অ্যাক্টিভের ক্ষেত্রে তুমি কাস্টমারকে বোঝাচ্ছ, আর প্যাসিভের ক্ষেত্রে তুমি এমপ্লয়িকে বোঝাচ্ছ, ঠিক আছে, তুমি যাকে হায়ার করবে সে তোমার এমপ্লয়, ঠিক আছে, এমপ্লয়িকে বোঝালে এমপ্লয় সেইটা এবার কী করলো, সেই বিভিন্ন ধরনের মার্কেটে যে মুরগিগুলো আছে সেগুলোকে ধরে আনলো, ঠিক আছে, ফেসবুকের অথবা ইউটিউব বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, সেই মুরগিগুলোকে ধরে নিয়ে এলো, সেই মুরগিগুলো আবার সেই মানে যে তোমার বিজনেস পার্টনার থাকবে, সেই বিজনেস পার্টনার তোমাকে সেই রকম বোঝাবে, সেই রকমই তোমাকে ইনকামটা করতে হবে, ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের প্যাসিভ ইনকাম, ঠিক আছে। তোমাকে এখানে বলতে গেলে প্যাসিভ ইনকাম কিছুই নয়, প্যাসিভ ইনকাম হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে প্রোডাক্টটা তোমাকে সেল করতে হবে সেই সম্পর্কে তোমাকে বোঝানো হবে, তুমি সেই জিনিসটাকেই কী করবে, সেটা তোমার মধ্যে নিয়ে তোমার মাইন্ডের মধ্যে একটা নলেজ গ্যাদার করবে যে হ্যাঁ এরকম করে করতে হবে, এরকম করতে হবে, টুকটাক করে আমাকে এই জিনিসটাকে সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে, এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম, ঠিক আছে। আর একটা ইনকাম তোমাদের হয়, সেটা হচ্ছে তোমাদের সেলফ কামিং বিজনেস। এইটা কি, এটা হচ্ছে তোমাদের সেলফ কামিং বিজনেস, মানে হচ্ছে তোমাদের বাড়ির এরিয়ার মধ্যে দেখবে নিজেরাই কিন্তু একটা দোকান খুলে বা শপ খুলে রেখেছে, ঠিক আছে, দেখবে তোমাদের বাড়ির আশেপাশে দেখবে অনেকগুলো দোকান থাকে, ধরো মুদিখানার দোকান আছে, মুদিখানার দোকানে দেখেছো, মুদিখানার দোকানেও কিন্তু কী হয়, লাভ হয়, এবং হচ্ছে তোমার বাড়ির আর একটা পাশে আছে দেখবে ফার্মাসির দোকান খুলেছে, ওষুধের দোকান খুলেছে, ঠিক আছে, তো সেই ফার্মাসির দোকানটা কী হয়, সে রোজ তার রেগুলার কিন্তু লস হচ্ছে না, সে লাভ করছে, আবার তার পাশে আর একজন কী করেছে, ফার্মাসি লাগিয়ে ফেলেছে, তো তার ক্ষেত্রে সেই প্রথম দোকানটা কী হবে, লস হবে,
তো ফার্স্ট দোকানটা কী হবে, লোক তাহলে তার কাছে যাবে না, তার কাছে কিন্তু খদ্দেরটা যে কাস্টমারটা সে ধরে রেখেছিলো কিন্তু ওর কাছেই আসবে। আর যে কাস্টমারটা দেখবে না এই দোকানটা ভালো নয়, এই দোকানটায় গিয়ে দেখি, তো সেখানে ঢুকবে। ঠিক আছে, এইটাই হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। ঠিক আছে, অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামের মধ্যে পার্থক্য বুঝে গেলে। ঠিক আছে, আর এইটাকেই বলা হচ্ছে আমাদের অন্টারপ্রেনিউর। ঠিক আছে, অন্টারপ্রেনিউর, যেটাকে আমরা অন্টারপ্রেনিউরশিপ বলে থাকি। মানে অন্টারপ্রেনিউরশিপ হচ্ছে দুটো। ঠিক আছে, ঠিক আছে, অন্টারপ্রেনিউর হচ্ছে দুটো। ঠিক আছে, অন্টারপ্রেনিউর আমার আপাতত মনে পড়ছে না দুটো অন্টারপ্রেনিউর হয়, কিন্তু মেনলি আমার দুটো নাম মনে পড়ছে না। ঠিক আছে, পরে আমি বলে দেবো। ঠিক আছে, এবার হচ্ছে ডিমান্ড একটা আছে বিজনেসের। ঠিক আছে, ডিমান্ড কি, চাহিদা। ঠিক আছে, মানুষের চাহিদা বলতে একটা থাকে তো নাকি, বলো, হিউম্যান দিক থেকে গেলে এবার হচ্ছে তোমাকে সেই ডিমান্ডটা মার্কেটের মধ্যে কী কী ডিমান্ড আছে সেটাকে তোমাদের ঘরে দেখতে হবে। ঠিক আছে, মার্কেটের মধ্যে কী ডিমান্ড আছে, আজকাল মার্কেটে ডিমান্ড আছে আমাদের যে মার্কেটে আমাদের সবথেকে মার্কেটের চাহিদা আছে এই জামা কাপড়। ঠিক আছে, শার্ট প্যান্টের কিন্তু চাহিদা আছে। ঠিক আছে, এই কিন্তু আমরা কি চাইব, আমাদের শরীর খারাপ হলে আমাদের বিভিন্ন চাহিদা থাকে। ঠিক আছে, আমি 3 ধরনের চাহিদা বলবো, 3 ধরনের ডিমান্ড আমাদের আছে মার্কেটের মধ্যে। মার্কেট ডিমান্ড, ঠিক আছে, এটা তোমাদের ইকোনমিক্সে আছে মার্কেট ডিমান্ড। ঠিক আছে, মার্কেট ডিমান্ড হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের ফার্মাসি, আমাদের ওষুধ কি লাগে না, আমাদের প্রত্যেকটা সময় আমাদের ডাক্তারখানায় ছুটতে হচ্ছে। শরীর খারাপ হলেই আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার একটা ফি নেয়, আবার ফার্মাসির দোকানে যখন যাই সেও একটা ফি নেয়, তো সেখানেও একটা কি চার্জ করলাম, তো সেখানেও আমাদের মার্কেট ডিমান্ডের মধ্যে। এটা যে মুদিখানা, খাওয়া কি বন্ধ হবে আমাদের, খাওয়া বন্ধ হবে না, সেখানেও আমাদের একটা পারচেস কস্ট যেটাকে বলে সেই কস্টটা আমাদের ফেলতে হলো। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের এবার হচ্ছে জামা কাপড়। ঠিক আছে, আমাদের যে উৎসবগুলো আছে কালী পুজো, তারপর হচ্ছে দুর্গা পুজো, ঠিক আছে, এইগুলো যে উৎসবগুলো আছে, ঈদ বরকি যে মুসলিমদের আছে, তো সেই ক্ষেত্রে তাদেরও একটা বলতে গেলে নর্মালি যে আছে তার ক্ষেত্রেও কি এই যে 3টে জামা কাপড়, মুদিখানা, ফার্মাসি, এইটাও একটা ডিমান্ডের মধ্যে পড়লো। তাহলে কি আমাদের অ্যাকচুয়ালি এটাই বলছে ডিমান্ড অফ সার্ভিস। তাহলে বিজনেসের মধ্যে পার্থক্য বললে বিজনেস, তোমরা এবার বর্তমানে আমাকে বলবে, কমেন্ট করবে যে বিজনেস করবে না জব করবে। জব করলেও তুমি সাকসেসফুল হবে। ঠিক আছে, আর বিজনেস এখন বর্তমানে কেনই হচ্ছে সেটা হচ্ছে এখন এআইয়ের চাহিদা, এআই এসে গেছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বিজনেসটা করা বেটার হবে। ঠিক আছে, বেটার অপশান, জব না করাই ভালো। কেননা হচ্ছে একজনের জয়েন্ট আদার বিজনেস মানে অন্যজনের আন্ডারে ম্যান পাওয়ার হয়ে তুমি করবে নাকি না নিজে ম্যান পাওয়ার হয়ে তুমি কাজ করবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তুমি নিজের সিদ্ধান্ত নাও যে আমি তাহলে এমন পজিশান আছে, যেমন ডিজিটাল মার্কেটিং আছে, নেটওয়ার্ক মার্কেটিং আছে। ঠিক আছে, নেটওয়ার্ক মার্কেটিং আছে, তারপরে হচ্ছে তুমি ডিজিটাল মার্কেটিং আছে, কোডিং শিখতে পারো। ঠিক আছে, কোডিংও একটা মার্কেটের মধ্যে এখন চাহিদা আছে কোডিংয়ের। ঠিক আছে, অটোক্যাড শিখতে পারো। ঠিক আছে, ক্যাডও শিখতে পারো, ক্যাড করেও মানে মানুষ এখন বিজনেস করে খাচ্ছে। ঠিক আছে, এগুলো শিখতে পারো ক্যাডে করে, কিন্তু ডিজাইন ফেললেই তুমি যদি অটোক্যাডে যদি তুমি ডিজাইন ফেলো, ঠিক আছে, অটোক্যাডে যদি তুমি ডিজাইন তৈরি করতে পারো, তাহলে তুমি অ্যাকচুয়ালি তুমি যদি দেশ বিদেশে যে ফরেনে থেকে তোমার প্ল্যান আসবে, ঠিক আছে, সেই প্ল্যানটাকে তোমাকে বলতে হবে। মানে একটা অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে আমাদের ডিজাইন তৈরি হয়, সেই ডিজাইনটাকে ইনপুট করা হয় ফরেনে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমরা যদি জানতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো 9332863020, এই নাম্বারে কল করতে পারো। আরও দুটো নাম্বার আছে, সেই নাম্বার দুটো আমার অ্যাক্টিভ থাকে না। ঠিক আছে, আমি সেই দুটো নাম্বারে অতটা অ্যাক্টিভ থাকে না। আমাদের ওই নাম্বারটা কলেজে দেওয়া আছে। ঠিক আছে, ওই কলেজে দেওয়া আছে, ইঞ্জিনিয়ারিং কলেজে দিয়ে আছে, বিটেক, তারপর এমটেক, এই সমস্ত জায়গায় দিয়ে আছে। আর একটা নাম্বার দিয়ে আছে, সেটা হচ্ছে পার্সোনালি ডাকা হয়। ঠিক আছে, সেই নাম্বারটা আমার জিজেপের কাছে আছে। তো সেই ক্ষেত্রে আর কিছু বলবো না। ঠিক আছে, তো আশা করছি এবার হচ্ছে আমার সেই ঘটনাটা বলছি, মানে হাইজ্যাক গেছিলাম। তো সেইখানে দেখো আমি তোমাদের কে বলছে, আরে আকাশ তুমি ওরকম বকুনি, তুমি খামাখায় বকছো। ঠিক আছে, বাঁদর, তুমি ভালো পড়াশোনা করো, তোমার 6 সেমে চলছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, 6 সেমেস্টার চলছে।
মাথায় রাখো। রাকেশ কি বলছে? দাদা ভালো আছো? হ্যাঁ ভালো আছি, ফাইন ফাইন আছি ভাই। তারপরে অনিতা, হ্যাঁ হ্যাঁ তোমাদের কলেজ কেমন চলছে অনিতা? আচ্ছা আচ্ছা, ভালো ভালো। হ্যাঁ হ্যাঁ চলছে ওই। হ্যাঁ বলো। ওকে ওকে ঠিক আছে। আমি বুঝতে পেরেছো তো, বিজনেস জব তোমাদের ক্লাস নিলাম। হ্যাঁ কি না, ইয়েস না নো লেখো। যেটা আছে গুগল মিটের যে অপশানটা আছে ওটা লেখো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, করে দেবো। পে তো রাত্রির পে? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংকস থ্যাংকস থ্যাংকস, থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, চলো এই ক্লাসটা এন্ড করলাম, ঠিক আছে? তারপরে ফের আমি এটা ইউটিউবে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা দেখে নেবে যারা ক্লাস অ্যাটেন্ড করলেন। আর আমি বলছি এর খবর কি বলো তো? বলাই ধারা কোথায় গেল? ও তো ক্লাস করছে না, ঠিক আছে? ও তো আমার ক্লাসে জয়েন হয় না। আর ও কী ভেবেছে, ও আমি কলেজেও দেখতে পাই না কোথায় আছে। ও বিজনেস করছে নাকি নাকি না জব ফব করছে, কোনটা আমাকে একটু জানাবে তোমাকে। আকাশ আমি তোমাকে বলছি, ঠিক আছে? আচ্ছা ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। চলো আজকের টপিক এখানে এন্ড করছি, থ্যাংক ইউ। তো আরও তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে, অন্য কোনো ডেমো ক্লাসে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, না না, আর একটা বলছি, তোমাদের জিলেটের বলতে গেলে এক্সাম কিন্তু শুরু হবে, ঠিক আছে? আর তোমাদের রেজাল্ট এসে যাবে, ঠিক আছে? আর একটা তোমাকে বলা হয়নি আকাশ, তুমি বলেছিলে যে দাদা জিলেটের পরীক্ষা কবে হবে। তো দেখো জিলেটের পরীক্ষা রেজাল্ট যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে? 30শে জুলাইয়ের মধ্যে অপেক্ষা করো, দেখি 30শে জুলাইয়ের আগে যদি তোমাদের রেজাল্ট বেরিয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমাদের আমি বলে দেবো, ঠিক আছে? আগস্টের মাঝেই ধরে রাখো না, ঠিক আছে? ওকে চলো। আরে ভিডিও বানানো আছে, সন্দীপ স্যারের সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? সন্দীপ বাবুর সাথে কথা বলবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওই এইচওডি বা যাদবপুরের এইচওডি স্যারের সাথে কথা বলবে, ঠিক আছে? জিলেট একাডেমিতে ভর্তি হও না তুমি, আমার চিন্তা করার নেই, আমি আছি তো। জিলেট একাডেমিতে ভর্তি হও, ঠিক আছে? তোমাকে 1 বছরে তোমাকে সম্পূর্ণ তোমাকে দেওয়া হবে, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা করতে পারো, ঠিক আছে? ওকে, হ্যাঁ 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 ঠিক আছে। রাখি কি বলছে? থ্যাংক ইউ রাখি, থ্যাংক ইউ ভেরি মাচ স্টুডেন্ট। ওহো হ্যাঁ, তোমার বুঝতে পেরেছো জব বিজনেসটা, ঠিক আছে? তাহলে কী ভাবছো, বিজনেস করবে না জব করবে? ও আকাশ, তুমি বিজনেস করবে, ঠিক আছে করো ভাই, আমি কিছু মানা করছি না, ঠিক আছে? আর জব কারা কারা করবে একটু কমেন্ট করবে, ঠিক আছে? তো আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ। চলো।